ঠিক আছে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्ण जगद्गुरु रामकृष्णाय ते नमः। रामकृष्णाय ते नमः। योगानंद प्रेमानंद शान्य वैज पार्षदा रामकृष्ण गता प्राण सर्वास्तान् प्रणमाम्यहम्। सर्वास्तान् प्रणमाम्यहम्। একটু আগে মহারাজ বললেন স্বামী সিদ্ধেশানন্দ জি আজকে একটি বিশেষ দিন। হ্যাঁ, বিশেষ দিনই, কারণ আজকে রামকৃষ্ণ সংঘের, যাকে স্বামীজি মহাপুরুষ মহারাজ বলে ডাকতেন, মহাপুরুষ, সেই মহাপুরুষ স্বামী শিবানন্দের জন্মতিথি। আমি প্রথমেই ঠাকুরমা, স্বামীজি এবং মহাপুরুষ মহারাজের শ্রীচরণে আমার ভূমি প্রণিপাত নিবেদন করি। বেলুর মঠে রাজা মহারাজ বলতে স্বামী ব্রহ্মানন্দজিকে বোঝায়, স্বামীজি বলতে বিবেকানন্দকে বোঝায়, আর এই মহাপুরুষ মহারাজ বলতে স্বামী শিবানন্দজি। এনার স্বামীজি কেন কে মহাপুরুষ মহারাজ বলতেন সেই প্রসঙ্গে পরে আসছি। আমি একটু মহারাজের জীবনটা পেছন থেকে শুরু করছি। আসলে এটা মিষ্টির রুটি তো, যে দিয়ে খাবেন মিষ্টি হবে। যখন মহারাজ প্রেসিডেন্ট, তখন আমাদের সঙ্গে একজন সাধু ছিলেন, তার নাম ছিল উপেন্দ্র, উপুদা বলতেন। এই ঘটনাটি আমি রাজকোটের একজন পুরনো মহারাজের কাছে শুনেছিলাম, সুবোধ মহারাজ, এখন শরীর চলে গেছে, প্রমানন্দজি। উপুদা তার সমসাময়িক বন্ধুদের বলতেন, উনি খুব জপ ধ্যান করতেন, যে এত জপ করলুম তো ঠাকুরের তো দাড়িটাও দেখতে পেলাম না, শ্রীরামকৃষ্ণের যে দাড়ি তারও দর্শন হলো না, কিন্তু সাধন ভজন এত করলাম। এরকম করে উনি বলে বেড়াতেন, কোনো কোনো বন্ধুকে বলেছিলেন। ওনার সমসাময়িক বন্ধু মানে স্বামী রঙ্গনাথানন্দজি, স্বামী ভর্গানন্দজি, স্বামী এই প্রমানন্দজি, এরা বিখ্যাত। তা মহারাজের কাছে প্রণাম করতে গেছেন, তো মহারাজ বলছেন যে উপেন্দ্র, তুমি আজকে এই দুপুরের পরে সঙ্গ ছেড়ে চলে যাবে। সবাই অবাক হলো, যে সঙ্গ থেকে তাড়িয়ে দিচ্ছেন উপেন্দ্র মহারাজকে, উনি এত জপ ধ্যান করতেন। ব্রতবাঙ্গা যেন আমি রামকৃষ্ণ সংঘে আর না দেখি। সবাই বলা বলি করছেন ওনার বন্ধু বান্ধবরা, আরে মহারাজ তো ব্রহ্মজ্ঞানী, ওনার বেশিক্ষণ রাগ থাকবে না, তুই মায়ের বাড়িতে গিয়ে পালিয়ে গিয়ে থাক। উনি প্রসাদ পেতে গেলেন, তখন নির্বাণানন্দজি, সূর্যি মহারাজ ম্যানেজার, লাঠিতে দাঁড়িয়ে আছেন, বললেন না, তোমার ভেতরে প্রবেশ করার অধিকার নেই, মহারাজ না করেছেন।
তো তিনি মনের দুঃখে কি করবেন, বন্ধুরা বলতে উনি মায়ের বাড়িতে গিয়েছিলেন, উদ্বোধনের বাড়িতে 3 দিন ছিলেন। তা মনের মধ্যে একটা দোলাচল যে মহারাজ আমাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছেন, আর আমি মহারাজকে না বলে এই 3 দিন এখানে লুকিয়ে আছি, এটা বোধহয় ঠিক হচ্ছে না। তখন তিনি তৃতীয় দিন রাত্রিবেলা, সন্ধ্যেবেলা আরতির সময় ভাবলেন, ঠিক আছে, মহারাজ যখন বলেইছেন, আমি উত্তরকাশী বা কোথাও চলে যাব, এবার মাকে প্রণাম করে যাই বলে তখন বেলুর মঠে মায়ের মন্দির এসছেন, যখন দেখছেন যে সবাই আরতিতে ব্যস্ত, বলে আরতির সময় টুক করে একটু প্রণাম করে চলে যাব। মহারাজ ওখানে প্রণাম করতে গেলেন। উপুদা প্রণাম করে যেই উঠেছেন, দেখছে 4র্থ শ্রেণীর কাছে স্বয়ং মহাপুরুষ মা দাঁড়িয়ে আছেন, যাকে উনি ভয় পাচ্ছিলেন তিনি দাঁড়িয়ে আছেন। তখন বলছেন যে, কি হে উপেন্দ্র, তোমায় যে চলে যেতে বলেছিলাম যাওনি? তখন উপুদা ঘাবড়ে গিয়ে তার পায়ে প্রণাম করে হাত দিয়ে জোড়হাত করে বললেন, কোথায় যাব মহারাজ? এই যে কোথায় যাব মহারাজ, এটি আমাদের অনাদিকালের জন্য, সাধুদের জন্য একটি অত্যন্ত শিক্ষণীয় বিষয়। আমরা যারা সাধু হয়েছি, ঠাকুর স্বামীজির কাছে এসেছি, ঠাকুরকে ছেড়ে কোথায় যাব? উপুদার এই যখন প্রশ্ন করলেন হাত জোড় করে, তখন মহাপুরুষ মা তাকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, দেখ, তোকে তো আমি তাড়িয়ে দিয়েছি মঠ থেকে, তুই যেতে পারছিস না, মায়ের বাড়িতে লুকিয়েছে। যেমন গোটা ব্যাপারটাই মহাপুরুষ মহারাজ এক ছবির মতো দেখতে লাগলেন, বলতে লাগলেন, তুই তো মায়ের বাড়িতে লুকিয়ে পালিয়েছিলি, ওখানে তোর মনে নানা রকম দ্বন্দ্ব সংশয়, তুই তো ছেড়ে যেতে পারছিস না, আর তুই বলছিস যে ঠাকুরমা স্বামীজির এত জপ করলাম কিছুই হয়নি, এইটুকু তো হলো, তুই তো ঠাকুরকে ছেড়ে থাকতে পারছিস না। তখন উপুদা মহারাজের কাছে হাত জোড় করে আশীর্বাদ চান যে, মহারাজ আপনি আমার আশীর্বাদ করুন যেন ঠাকুরমার প্রতি আমার কৃপা বর্ধিত হয়। তখন বললেন মহাপুরুষ মা তাকে মাথায় হাত দিয়ে, আজ থেকে তোর সর্বত্র ব্রহ্ম দর্শন হবে, তুই সর্বত্র ঠাকুরকে দেখবি। পরবর্তীকালে আমি শুনেছি ওই সুবোধ মহারাজের কাছেই উপুদা বিড়ালকে, কুকুরকেও জয় রামকৃষ্ণ বলে প্রণাম করতেন। তিনি তাদের মধ্যেও ঠাকুরমা স্বামীজির প্রকাশ পেতেন। এই ছিলেন মহাপুরুষ মহারাজ। এনার পূর্বাশ্রমের নাম ছিল তারকনাথ ঘোষাল, আর বাড়ি ছিল বারাসাতে। বারাসাত খুব শক্তিপীঠ, যেখানে এখন রামকৃষ্ণ সংঘের একটি শাখা কেন্দ্র হয়েছে, সেখানেই তার বাড়ি ছিল। এই বারাসাত সম্বন্ধে মহাপুরুষ নিজে বলেছেন যে, বারাসাত কি কম জায়গা গা, এই বারাসাতে এই শরীরটার জন্ম হয়েছে, যে শরীরটা শ্রীরামকৃষ্ণের দর্শনে এবং শ্রীরামকৃষ্ণের ভাবেতে বিভোর হয়ে যাকে কৃপা করেছিলেন, তিনবার, একবার নয় 3বার জিভে লিখে দিয়েছিলেন যে মহাপুরুষকে, যে মহাপুরুষ সম্পূর্ণভাবে কামকে জয় করেছিলেন। যখন বিবেকানন্দ একটি কথা প্রসঙ্গে বলছেন যে, ঠাকুরের মতো কামজয়ী পুরুষ আর জগতে দেখলাম না, সেখানে মহাপুরুষ বাদ ছিলেন তারকদা। তখন নরেন্দ্রনাথ তাকে বলছে, কেন নরেন, তার কৃপায় আমিও তো কাম জয় করতে সক্ষম হয়েছি। তখন স্বামীজি বললেন, তাই নাকি, তবে তো আপনিও মহাপুরুষ। বলে স্বামীজি তাকে এই মহাপুরুষ নামে চিহ্নিত করলেন, এবং আজও অগণিত ভক্তের কাছে তিনি মহাপুরুষ মহারাজ নামেই পরিচিত হলেন। আসলে শ্রীরামকৃষ্ণ যদি একটি শরীর হন, এই শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছেন এই তার পার্শ্বদরা। ধরুন কেউ একটা হাতের আঙুল, কেউ একটা হাতের পা, কেউ একটি হাত। এই যেমন শ্রীরামকৃষ্ণকে ভাবতে গেলে
তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেমন মানুষটি, তেমনি এই আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলনে যদি এই ত্যাগী সন্তানদের জীবনী এবং তাদের যদি অনুধ্যান করা না যায়, তাহলে যেন শ্রীরামকৃষ্ণই ওজনে কম পড়ে যায়। এই শ্রীরামকৃষ্ণ রূপ যে নারকোলটি, যেটা শ্বাস খোলা জল মিলে, এটি কিন্তু ওই তার সন্তান গৃহী এবং সন্ন্যাসী শিষ্যদের জীবন এবং তাদের উপদেশের সঙ্গে জড়িয়ে আছে। এটি কিন্তু আমাদের ভক্তদের বুঝতে হবে, না হলে শ্রীরামকৃষ্ণকে বোঝা যাবে না। তো এই মহাপুরুষ মহারাজ, তার যে বাবা ছিলেন রামকানাই ঘোষাল, তিনি খুব উদার প্রকৃতির লোক ছিলেন। তিনি একটি ইংরেজি মিডিয়াম স্কুলের সেক্রেটারি ছিলেন আর তান্ত্রিক সাধক ছিলেন। তিনি দক্ষিণেশ্বরে যেতেন একজন গায়ককে নিয়ে গিয়ে, সেখানে উনি ধ্যান করতেন। তারও সমাধির মতোই প্রায় হয়ে যেত, দুধারে জলের ধারা বেরোতো, আর ওই গায়কটি গান করতেন। এইরকম ছিল তার বাবা। আর তার মা বামা সুন্দরী দেবী, তিনিও ছিলেন অপূর্ব মহিলা, ধ্যান পরায়ণা, সরল। তো দেখুন, এই প্রত্যেকেই এই ঠাকুরমা স্বামীজি বা তার পার্শ্বদরা যেখানে জন্ম নিয়েছেন, তাদের বাবা মার চরিত্রটাও দেখবার মতো। এত উদার ছিলেন তিনি। ওই গ্রামের অনেকগুলি 25টি ছেলেকে বিনা পয়সায় থাকা খাওয়া দিয়ে তিনি বাড়িতে রেখে পড়াতেন। আর তারকনাথ তাদেরই একজন হয়ে সেখানে পড়তো এবং থাকতো। তার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা তিনি করেননি, এত উদার ছিলেন তার বাবা মা। তারকনাথের আগে তার দুটি বোন ছিল, দুটি মেয়ে হয়েছিল। তারপরে তারকনাথের জন্ম হয়। তার বাবা মা গিয়ে তারকেশ্বরে তারকনাথ শিবের কাছে যখন প্রার্থনা করেন, তখন ওই তারকনাথের কৃপাতেই তাদের একটি পুত্র সন্তান হয়। তারা বলেছিল এই পুত্রটির নাম রেখো তারক। তারকনাথের কৃপায় তার জন্ম হলো বলে তার নাম হচ্ছে তারকনাথ। এবার তারকনাথের যখন শৈশব কাল, এটা খুব আনন্দে কাটতো। তিনি ওইসব ছেলেদের সঙ্গে একসঙ্গে মানুষ হতেন, ওই 25-30টি গরিব ছেলেদের সঙ্গে। আর বাবা মা এত উদার ছিলেন, কিছু টাকা পয়সা এমনি বাঁশকের হাতের কাঁচা পয়সা, উনি সেগুলো নিয়ে ছিনিমিনি খেলতেন, গঙ্গায় ফেলতেন, ছুঁড়তেন। এই করে তার 9 বছর কাটলো। বিপর্যয় ঘটলো তার যখন 14 বছর বয়স। কারণ এই সময়তে তার একটি ছোট বোন, 3 মাসের বোনকে রেখে তার মা বামা সুন্দরী গত হলেন। আর তখন তার দেখাশোনা মহাপুরুষ নিজেই করতেন, তারকনাথই করতেন ছোট বোনটির দেখাশোনা। তার বাবারও, তিনি এত সদ্গুণ সম্পন্ন ছিলেন, বাবারও পৈতৃক ইনকাম একটু কমে গেল। তখন ছেলে পেলেদের রাখা হলো না। মহারাজ খুব দুঃখ পেলেন। তার বাবা মারা যাওয়ার পরে তার মনও আর বাড়িতে বেশি থাকতো না, মনটি বৈরাগ্যে পরিপূর্ণ হয়েছিল। এই হচ্ছে ঘটনা তারকনাথ মহারাজের। তিনি ক্রমশ অন্তর্মুখ হতে থাকলেন, পড়াশোনায় মন বসলো না, তিনি প্রবেশিকা পরীক্ষা দিলেনই না। এরপরে আরেকটি চরম আঘাত তিনি পেলেন, যখন তার 2 বোনের মধ্যে এক বোন মারা গেলেন, আর এক বোন তিনি স্বামী পরিত্যক্তা হয়ে বিধবা হয়ে বাপের বাড়ি চলে এলেন। এদিকে তার সংসারের অত বেশি সংস্থান নেই। এই অবস্থায় তারকনাথ অত্যন্ত বিচলিত হলেন এবং তিনি ভাবলেন আমরা একটা চাকরি করব। তিনি রেলেতে একটি চাকরি দিলেন। ইচ্ছা ছিল চাকরি করবো আর সমস্ত জায়গাতে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াবো।
সেই সময় আরেকটি প্রশ্ন তার মধ্যে উঠে এলো, মারাত্মক প্রশ্ন। তিনি তো মনে মনে ঠিক করেছেন যে আমি বিয়ে করব না, এবং তিনি সমাধি খুব ভালোবাসতেন, এবং সমাধি করেছেন বা সমাধি সম্বন্ধে জানেন এমন লোকের খুব খোঁজ খবর করতেন। বিয়ে করব না, কিন্তু তাকে সে বিয়েতে রাজি হতে হলো, কারণ বিয়ের যে পাত্রপক্ষ সে তার ছোট বোনটিকে তাদের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হলো, যদি তারকনাথ তাঁদের বাড়ির মেয়েকে বিয়ে করা তাহলেই। এই পাল্টি ঘর, এইভাবে তখনকার দিনে নিয়ম ছিল। তো মহারাজ নিমরাজি হলেও তাকে বিবাহ করতে হয়েছিল। তারকনাথের স্ত্রীর নাম ছিল নিত্যকালী। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন এবং সদ্গুণ সম্পন্ন ছিলেন। তাকে মহাপুরুষ বলেছিলেন যে দেখো, আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এই তোমাদের এই সাংসারিক এই বিপর্যয়তে আমাকে বাধ্য হতে হলো। আমি আমার সন্ন্যাসী হওয়ার ইচ্ছে, তোমার ভরণ পোষণের কিছু ব্যবস্থা করে আমি গৃহ ত্যাগ করব। এই সময় একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, তিনি শ্রীরামকৃষ্ণকে কিভাবে দেখলেন। তখন তিনি রেলে চাকরি করেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তার এক বন্ধু ছিল মোগল সরাইতে, তার নাম প্রসন্ন। প্রসন্নই প্রথম বলল যে তুই এত সমাধি সমাধি করে পাগল হচ্ছিস, আমি একজন সমাধিবান পুরুষের কথা জানি। তিনি ওই দক্ষিণেশ্বরের পাগলা বামুন শ্রী রামকৃষ্ণ দেব। যেমন স্বামীজি হেস্টি সাহেবের কাছে ওই সমাধিবান পুরুষের কথা শুনেছিলেন, ঠিক তেমনি এই মহাপুরুষ মহারাজ প্রসন্নের কাছে প্রথম ঠাকুরের কথা শুনলেন। এরপরে তিনি তো বিবাহ করেছেন, তাই একটু সংকোচন ভাব। রামচন্দ্র দত্তের বাড়িতে সে রামকৃষ্ণ এসেছেন, আর মহাপুরুষ মহারাজ সেখানে গেছেন। মহারাজ তো ঠাকুর তার চিহ্নিত সন্তানদের তাড়াতাড়ি চিনতে পারতেন, আর যখন দেখছেন যে সমাধি থেকে নামছেন না, কথা বলছেন যে আমি মার সঙ্গে কথা বলবো, জিলিপি খাবো, একটু তামাক খাবো, এসব কথা বলতে বলতে আস্তে আস্তে সমাধি থেকে নামছেন, অস্ফুট স্বরে কথা বলতে বলতে। আর তারকনাথ অবাক হয়ে দেখছেন এই সমাধিমান পুরুষের দিকে। তারপর তিনি যখন পরিচয় হলো, বললেন তারকনাথ বিয়ে করেছেন। তো বলো, 1000টা বিয়ে করলেও তোর কিছু হবেনি, আমি তোকে একটা প্রক্রিয়া শিখিয়ে দেবো, সেইটি অনুশীলন করবি, দেখবি তোর স্ত্রী বা কেউ তোকে কিছু করতে পারবে না। সেটি ঠাকুরকে শিখিয়ে দিলেন। আর একদিন তিনি যখন মা ঠাকুরকে দেখলেন, তিনি বলতে যে তার মা বসে আছে। তিনি সবসময় ঠাকুরকে মাতৃরূপে দেখতেন। আমরা পুরনো চালুদের মুখে শুনেছি, যখন কেউ মহাপরিবারকে জিনিস দিতে আসতো, তিনি বলতো মায়ের মন্দিরে মাকে দেখিয়ে এসো। তিনি ঠাকুরকে মাতৃরূপেই দেখেছেন, আর তার কোলে মোতা রেখে যখন প্রথম প্রণাম করেছেন, ঠাকুর তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এবং একদিন তার খুব সমাধির অবস্থা চিন্তা করেন, বলতো জীবটা দেখি, জীবেতে তিনি একটি মন্ত্র লিখে দিলেন। সঙ্গে সঙ্গে গভীর ধ্যানস্থ হয়ে গেলেন মহাপুরুষ মহারাজ। আরেকদিন ঠাকুর ধ্যান করছিলেন, মহাপরিবার পাশ দিয়ে যাচ্ছেন, উনি সময় তাকিয়েছিলেন মাত্র, সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ কুণ্ডলিনী শক্তি জাগৃত হলো। তিনি বলেছিলেন যে ঠাকুর আসার সঙ্গে সঙ্গে জগৎ কুণ্ডলিনী জেগে গেছে। তো এরকম অনেক ঘটনা আছে। একদিন ঠাকুর সমাধি অবস্থাতে, তখন দক্ষিণেশ্বরে তারকনাথের বুকে পা দিয়েছিলেন। যেই মাত্র বুকে পা দেওয়া, সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। আর যখন তার বুকে পা দিলেন, তখন তার মনে হয়েছিল, এবং পরবর্তীকালে তিনি বলতেন যে আমি হলাম সেই শাশ্বত আত্মা,
আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর, আদি কারণ ঈশ্বর। তিনি ঠাকুর মহাপূর্ণিমাকে বলেছিলেন, তুই একটু ধৈর্য ধর, মা তোকে সব দেবেন। এরপরে তার স্ত্রী মারা গেল, নিত্যকালী। নিত্যকালী মারা যাওয়ার পর তিনি মুক্ত পুরুষ হয়ে গেলেন। তিনি তার বাবার কাছে গিয়ে অনুমতি চাইলেন, আমি সন্ন্যাসী হতে চাই। বাবা রামকানাই তিনি বলেন, দেখ বাবা, আমার তো ইচ্ছা ছিল সন্ন্যাসী হওয়ার, ভগবান লাভ করার, আমি তো পারলুম না, তোকে আশীর্বাদ করছি, তোর যেন ভগবান লাভ হয়, তুই যেন সফল হোস। এবার চাকরি টাকরি ছেড়ে দিয়ে তিনি তখন ঠাকুরের কাছে চলে এলেন, রামচন্দ্র দত্তের বাড়িতে থাকতে আরম্ভ করলেন। আর সেই সময় তার শুরু হলো প্রচন্ড তপস্যা, কখনো হেদুয়ার ধারে, কখনো দক্ষিণেশ্বর কালী মন্দিরে, কখনো ঠনঠনিয়া কালী বাড়িতে। এইসব জায়গাতে মহাপুরুষ মহারাজ প্রচুর তপস্যা করলেন। তারপর ঠাকুরের শরীর চলে গেল 1886 সালের 16ই আগস্ট। মঠ চলে গেল বরানগর মঠে। বরানগর মঠের প্রথম বাসিন্দা হলেন তারকনাথ, কারণ তার কোথাও যাওয়ার জায়গা নেই। তিনি প্রথম এসে হাজির হলেন ওই বরানগর মঠে। তা বরানগর মঠের তপস্যাদের কথা তো আপনারা সবাই জানেন, নতুন করে বলার নেই। একটি ঘটনা বলছি, সেটি স্বামীজির ভাই, বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে সেখানে তপস্যা করে করে তাদের এমন গায়ের রং হয়েছিল, মহাপুরুষকে খুব দেখতে উজ্জ্বল গৌরবর্ণ ছিলেন, স্বামীজিও উজ্জ্বল গৌরবর্ণ ছিলেন। তারা তিনজনে মিলে ঠিক করেছেন, মাস্টারমশাই, মহেন্দ্রনাথ দত্ত আর সদানন্দ গুপ্ত মহারাজ সবাই মিলে ওই স্বামীজি এদের সবাইকে চান করাবেন। স্নান করেননি, দাঁত মাজেননি, একটা দৈত্যের মতন চেহারা। তো ঘটনা হচ্ছে যে মহেন্দ্রনাথ আর আর আরেকজন সে মহাপুরুষ বাবাকে ওই গা ঘষে ঘষে চান করাচ্ছেন, আর স্বামীজিকে গুপ্ত মহারাজ। বুঝলেন, এত গা দিয়ে কাদা জল বেরোচ্ছে, যেন একটা নর্দমার জলের মতন জল বেরোচ্ছে। দীর্ঘদিন স্নান নেই, খাওয়া নেই, জগৎটা আছে কি নেই জানা নেই, সেই অবস্থা সাধন ভজন চলতো। কোন রকমের মুখে একটু মন্ড গুজে দিতেন, তাহলে খাওয়া হতো, নালে হতো না, এইরকম। কিন্তু এই বরানগর মঠই আমাদের প্রথম রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী শিষ্যরা একসঙ্গে থাকতে আরম্ভ করলেন। আর তাদের একমাত্রই যে বাঁধন ছিল ভালোবাসা, অসীম শ্রদ্ধা আর ভালোবাসাই তাদের একসঙ্গে বেঁধে রেখেছিল, কল্পনা করা যাবে না। সেই বরানগর মঠের ইতিহাস। একটি ঘটনা মহেন্দ্র দত্ত লিখেছেন যে ত্রিগুণাতীতানন্দ স্বামী, সারদা বচন মহারাজ, তিনি বলছেন, আমি খাওয়া কাল থেকে এই একটু করে মন্ড পেতেন, ওইটাও খাওয়া বন্ধ করে দিলেন, ঈশ্বর লাভ না করে কোনো কিছু খাবো না। তা সবাই মিলে বললো, আরে এ তো শরীর চলে যাবে, এভাবে যদি কেউ না খেয়ে থাকেন। তখন তিনি শর্ত দিলেন যে যদি তারকনাথ আমাকে স্পর্শ করে থাকে, ও সমাধি সুখ লাভ করেছে, তাহলে আমি খাবো। মানে তারকনাথকে হাত দিয়ে স্পর্শ করে থাকতে হবে, গায়ে হাত দিয়ে, তাহলে উনি খাবেন। এইরকম শ্রদ্ধা আর ভালোবাসা ছিল। তাই মা বলেছিলেন যে ভালোবাসাতেই এই মঠ গড়ে উঠেছে। তার গুরু ভাইদের মধ্যে অসীম শ্রদ্ধা আর ভালোবাসা আমরা পেয়েছি। স্বামীজি আমেরিকায় গেলেন। আমেরিকায় গিয়ে তিনি তুরীয়ানন্দকে নির্দেশ দিলেন যে আমেরিকায় একটি আশ্রম করতে। তার নির্দেশ মতো একটি আশ্রম হলো। আর তারপরেই মহাপুরুষ মহারাজকে পাঠালেন দাক্ষিণাত্যে, দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে মহারাজ অসাধারণ কাজ করেছিলেন। এবং স্বামীজি যখন ফিরে এলেন 1898 সালে, মঠ তখন নীলাম বাবুর বাগান বাড়িতে আছেন। তখন স্বামীজিকে দেখবার জন্য এই দাক্ষিণাত্য থেকে মহাপুরুষ মহারাজ ছুটে এলেন স্বামীজিকে দেখতে, যে কলকাতা কিরকম জেগেছে, কলকাতার মানুষ উদ্বেল হয়েছে।
স্বামীজিকে কলকাতার যুবকরা ঘোড়া গাড়ি করে টেনে নিয়ে যাচ্ছে, এইসব শুনে মহাপুরুষ মহারাজ এলেন। স্বামীজি কলকাতায় থেকে থাকার পর কিছুদিন দার্জিলিং গেলেন, আর মহাপুরুষ মহারাজকে বললেন যে দেখো তুমি আলমোড়াতে গিয়ে একটি সেন্টার করো। তিনি সত্যিকারের নেতা ছিলেন, কার মধ্যে কি ক্ষমতা এবং কে কি করতে পারে এটি বিবেকানন্দ সম্পূর্ণরূপে বুঝতেন তার গুরু ভাইদের ক্ষমতা সম্বন্ধে। গুরু ভাইকে পাঠালেন, উনিও প্রথমে নিমরাজি হলো, পরে রাজি হলেন, চলে গেলেন আলমোড়াতে। 1913 সালে আলমোড়াতে মহারাজ একটি আশ্রম স্থাপন করলেন, যেটি এখনো রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ কুটির বলে বিখ্যাত। তার তপস্যা, তার সাধনায় আলমোড়া মঠ তৈরি হলো। এরপরে ওই 20 বছর পরে 1913 সালে যখন আলমোড়া হলো, এটি হওয়ার পরে মহারাজকে আবার পাঠালেন সিংহলে, যে তুমি 7-8 মাস যাও সিংহলে বেদান্ত প্রচার করো, সিংহলে যাও। মহাপুরুষ মহারাজ গেলেন এবং সিংহল থেকে ফিরে এলেন বিবেকানন্দের একটি চিঠিতে। সেই সময় 1898 সাল কলকাতায় ভয়ঙ্কর প্লেগ উৎপন্ন হয়েছে। এই প্লেগের মোকাবিলায় তখন স্বামীজি নির্দেশ দিলেন নিবেদিতাকে, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সহকারী হচ্ছেন সদানন্দ আর এই তারকনাথ মহাপুরুষ মহারাজ। তারা অক্লান্ত পরিশ্রম করে নিবেদিতা, সদানন্দ এবং মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ এই প্লেগ নিবারণে ব্রতী হলেন। প্লেগ সেবার পর ত্রাণ কার্যের জন্য তিনি দার্জিলিং গেলেন, কারণ দার্জিলিং সেই সময় একটা বিরাট বড় ধস নেমেছিল, বহু মানুষ মারা গিয়েছিলেন। তারকনাথ সেই দার্জিলিং গেলেন এবং এরপরে স্বামীজি গেলেন মায়াবতীতে, কারণ মায়াবতীতে তখন মিস্টার সেভিয়ার মারা গেছেন। মিসেস সেভিয়ারকে দেখতে, সে ঘটনা আমার জানা আছে যে বিরজানন্দজি কিভাবে তার সেবা করেছিলেন। স্বামীজি মারা যাওয়ার 2 বছর আগে 1898 সালের পরে তিনি মায়াবতী যান এবং সঙ্গে এই তারকনাথকে নিয়ে যান মহাপুরুষ মহারাজ। 12-13 দিন থাকার পরে স্বামীজি ফিরে আসেন, কিন্তু মহাপুরুষ মহারাজকে রেখে এলেন ওই পিলভিতেতে দ্য অ্যাওয়াকেন্ড ইন্ডিয়া, তখন প্রবুদ্ধ ভারত, সেই প্রবুদ্ধ ভারতের জন্য ফান্ড কালেকশন করার জন্য মহারাজ থেকে গেলেন। এরপরে স্বামীজির শরীর যাওয়ার কয়েক মাস আগে তিনি কাশী যান এবং সেখানে ভৃঙ্গারের এক রাজা স্বামীজিকে 500 টাকা দিয়েছিলেন বেদান্ত প্রচার করার জন্য। স্বামীজি মহাপুরুষ মাকে ডাকলেন, তুই এখানে চলে আয়, কাশী চলে আয়, এখানে বেদান্ত প্রচার কর। 1902 সালের জুন মাসের 4 জুন মাসে তিনি কাশী গেলেন। আর 1902 সালের 4 জুলাই সবাই জানেন বিবেকানন্দের শরীর চলে গেল। তখন মহারাজ কাশীতে, মহারাজ অত্যন্ত দুঃখ পেল, ফিরে আসেননি। আর রথযাত্রার দিন 8 বছর পরে তিনি ওই কাশী অদ্বৈত আশ্রম এবং কাশী সেবাশ্রম প্রতিষ্ঠা করলেন, যেখানে মা 10 টাকার নোটটি রেখে এসেছিলেন। এই কাশী সেবাশ্রম, কাশী অদ্বৈত আশ্রম মহাপুরুষ মহারাজ একটি অমর সৃষ্টি। মহারাজ 1902 সাল থেকে 1907 সাল পর্যন্ত কাশীতে ছিলেন। এই 7 বছর কাশীর মানুষ দেখেছেন যে বেদান্তের অধিকারী সম্পূর্ণ সমাধিবান পুরুষ কিভাবে এই আশ্রম পরিচালনা করছেন। মাস্টারমশাই বলেছিলেন কাশীতে সেবারত এই মহাপুরুষ মহারাজের কৃপায় কাশী যেন জল জল করছে। তিনি নিজেও শিবেরই অংশ, তারকনাথের অংশ। এরপরে আমরা দেখি
1912 থেকে 1914 এই 2 বছর তিনি আবার আলমোড়ায় তপস্যা করেছিলেন। 1914 সালে বাবুরাম মহারাজের শরীর চলে গেলে উনি আর কোথাও কখনো বাইরে যান। বাবুরাম মঠের ম্যানেজার, আপনারা ভাবুন, মঠের প্রেসিডেন্ট তখন স্বামী ব্রহ্মানন্দজি, আর জেনারেল সেক্রেটারি স্বামী শারদানন্দজি, ম্যানেজার স্বামী প্রেমানন্দজি, বাবুরাম মহারাজ। এরপরে বাবুরাম মহারাজ শরীর যাওয়ার পরে তিনি মঠে পুজো করতেন মহাপুরুষ মহারাজ, এবং মঠের কাজকর্ম সব তদারকি করতেন। মহাপুরুষ মহারাজ 3টি কেন্দ্র করেছিলেন। এটি হচ্ছে কাশী অদ্বৈত আশ্রম এবং সেবাশ্রম, 2 নম্বর হচ্ছে আলবোড়া বললাম আগে, আর 3 নম্বর হচ্ছে কলম্বো। এই 3টে জায়গায় স্বামীজি আমাদের স্থায়ী মঠ প্রতিষ্ঠা করেছিলেন। স্বামীজিকে তিনি শিবের মতো দেখতেন। স্বামীজির কথাকে বলতেন, ওরে বাবা, এ তো শিব বাক্য। তিনি একদিন বরানগর মঠে যখন দেখছেন স্বামীজি শুয়ে আছেন, তাকে ঘিরে ছোট ছোট সব ভৈরব মূর্তি, অনেক শিব মূর্তি সব ঘিরে ঘিরে তাকে আনন্দে নাচছে, আর স্বামীজি ঘুমোচ্ছেন। সেই সময় একটা তার ধারণা হয়েছিল যে সাক্ষাৎ শিব, এই বীরেশ্বর শিবই এই বিবেকানন্দের রূপ ধরে সিমলে পাড়ার 5 নম্বর গৌর মোহন মুখার্জি স্ট্রিটে এসেছিলেন। তাই তিনি বলতেন সাক্ষাৎ শিব বাক্য। একবার স্বামী শারদানন্দ স্বামী গোপেশ মহারাজ তিনি কৈলাস যাবেন বলে ঠিক করেছেন। এদিকে স্বামী মহাপুরুষ শুনলেন যে শিলচরে একটা বিরাট ত্রাণ কার্য দরকার, বন্যা হয়েছে। মহারাজ বারণ করলেন যে তুমি কৈলাস যেও না, পরে যেও, এখন আগে মহারাজের কাজ করো। স্বামীজি বলে গেছেন জীব শিবজ্ঞানের জীব সেবা। তাদের এই প্রিয় নেতাকে আজীবন মান্য করেছেন তার এই শিষ্যরা। যখন মায়ের শরীর গেল সেদিন একটু বৃষ্টি পড়েছিল, তো মহাপুরুষ বললেন দেখো যেন পুষ্প বৃষ্টি হচ্ছে। একটি বিখ্যাত কথা বলেছিলেন যে যে সতীর দেহ ছিন্ন ভিন্ন করে গোটা ভারতে 51টি মহাপীঠ শক্তিপীঠ তৈরি হয়েছে, সেই সতীর সর্বাঙ্গ দেহ বেলুর মঠে দাহ হয়েছে। তাহলে আপনারা বুঝে দেখুন যে বেলুর মঠ কত বড় মহাতীর্থ। তিনি বলতেন যে গুরুকে দোয়ার মেয়ে কুত্তাকে মাফিক পড়া রাহো, আমিও কুকুর, আমি শ্রীরামকৃষ্ণের কুকুর, আর তোমরা আমার কুকুর। রাজা মহারাজের শরীর যাওয়ার পর তিনি দীক্ষা দিতে আরম্ভ করলেন। তিনি বলতেন আমি দীক্ষা দিই না, মহারাজই সব। তারপরে ঠাকুরের আদেশ পাওয়ার পরে 1916 থেকে 1934 সাল পর্যন্ত তিনি মঠেই ছিলেন, আর কোথাও বাইরে যাননি। ঠাকুরের আদেশে দীক্ষা দিতে আরম্ভ করলেন, আর বলতেন আমি দীক্ষা দিই না, ভক্তেরা দীক্ষা পায়। যাদের মন প্রাণ ঐকান্তিক ভক্তিতে ঠাকুরের প্রতি, যাদের মন প্রাণ সমর্পিত, ঠাকুরই আমাদেরকে অনুপ্রাণিত করেন দীক্ষা দিতে। আর ভক্তেরা তাদের ভক্তির জোরেই দীক্ষা পায়। গুরু আমরা কেউ নই, গুরু সেই স্বয়ং ঠাকুরই গুরু, আমরা খালি মাধ্যম। ভক্তেরা তাদের ভক্তির আতিশয্যে, ভক্তির প্রবলতায়, ঐকান্তিকতায় দীক্ষা পায়, আমরা দীক্ষা দিই না। এটি মহারাজ বলতেন। স্বামীজি তারকনাথ অত্যন্ত সরল মানুষ ছিলেন। একটি উদাহরণ দিই, বেলুর মঠে একটি চোর, সে ম্যাকলাউডের একটি হার চুরি করেছে। ম্যাকলাউডের সেই হারের মধ্যে লকেট ছিল একটি,
সে লকেটে স্বামীজির ছবি ছিল। হাটটি যখন চুরি করেছে, স্বামী পূর্ণানন্দ, যিনি রহড়ার প্রতিষ্ঠাতা, তিনি ধরেছেন চোরটাকে, ধরে মহাপুরুষ বাসায় নিয়ে গেছেন। দেওয়ার পরে মহাপুরুষ জিজ্ঞেস কর, তুই এই 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 একটা সোনার নেকলেস চুরি করেছিলি, চুরি করলি? এবার যার হারটা চুরি গেছে, সে ম্যাকলাউড, তিনি বলছেন, মহারাজ, ওই হারের মধ্যে আসলে নরেনের ছবিটা ছিল, বিবেকানন্দের ছবি ছিল, ওই জন্য ও ভক্ত লোক, চোর নয়। এত সরল ছিলেন মহাপুরুষ মহারাজ। মানে তাই নাকি? বলে পূর্ণানন্দকে বলেন, দেখো ওকে এক্ষুনি গঙ্গা স্নান করে নিয়ে এসো। সে চোরকে গঙ্গা স্নান করানো হলো। তারপর তাকে ঠাকুরের প্রসাদী অন্ন খাওয়ানো হলো, তাকে ধুতি চাদর দিয়ে প্রণামী দিয়ে তাকে নমস্কার করে পাঠালেন। বাপরে, নরেন্দ্রনাথের ওই সে চোর, নরেন্দ্রনাথ এত সরল ছিলেন মহাপুরুষ বানায়। যেই বলেছেন ম্যাকলাউড যে ওতে নরেন্দ্রনাথের লকেট আছে বলে, আরেকবার তো একটা ঘটনা সবার জানা, মহাপুরুষ একটি চাকরকে তাড়িয়ে দিয়েছেন, চাকরটি সরাসরি মায়ের কাছে এসে চলে এসেছিলেন। দিয়ে মহারাজ পরে দিলেন, তারক একটু ভুল করেছে পাচক, আর করবে না, তুমি একে মঠে নিয়ে নিও। তখন তারকনাথ মান এসে শুনে বললেন, তুই একেবারে হাইকোর্টে গিয়ে নালিশ করেছিলি? এই ঘটনা সবার জানা। তো মহাপুরুষ মহারাজের কিরকম অন্তর্দৃষ্টি ছিল তার একটি উদাহরণ দিই। একজন সাধু, দুজন সাধু একই সেন্টারে আছে, তো আরেকজন সাধুর নাম অনেক নিন্দা করছিল। তো মহাপুরুষ মহারাজ শুনে বললেন যে, কই আমি তো কই তার মধ্যে কিছু খারাপ কিছু দেখি না। তখন সেই সাধুটি বলছেন, মহারাজ আপনি জানেন না। যেই বলেছেন আপনি জানেন না, তখন মহাপুরুষ মহারাজ তাকে বললেন, তুমি কি আমার থেকেও বেশি অন্তর্দৃষ্টি সম্পন্ন বলে মনে করো নিজেকে? দেওয়ার পরে বলছেন, সাধুজি যখন ক্ষমা চাইলেন, তখন বলছেন যে, দেখো, ঠাকুরের নাম করে ঘর ছেড়ে যারা সন্ন্যাসী হয়েছে, তারা সবাই জাত সাপের বাচ্চা। এরা কেউ ছোট নয়। যদি পারো তো ঠাকুরের কাছে প্রার্থনা করো, বা নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে এই সাধুটিকে শুধরে দিও। যারা মঠের বিরুদ্ধাচরণ করেছেন, তাদের প্রতিও মহারাজের ছিল অসীম প্রার্থনা। তিনি ঠাকুরকে প্রার্থনা করতেন যে, যারা এই বিরুদ্ধাচরণ করছে তাদের তুমি সুমতি দাও, ওদের যেন কোনো ক্ষতি না হয়। কখনো অভিশাপ দেননি। অদর্শদর্শিতার এক জ্বলন্ত প্রতিমূর্তি ছিলেন এই মহাপুরুষ মহারাজ। মহারাজের পার্থিব শরীর চলে গেছে, দেহটা তো গেছে, কিন্তু রেখে গেছে অমোঘ স্মৃতি, রেখে গেছেন তার ত্যাগপূর্ণ জ্বলন্ত জীবনখানি। যে জীবনটি অনুধ্যান করলে, বা যে জীবনটি অনুকরণ নয়, যদি অনুসরণ করি, তাহলে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের অনেক উন্নতি করতে পারবো। রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট 1934 সালে ওনার পার্থিব শরীর চলে যায়। তিনি দীক্ষা দিয়েছিলেন অগণিত মানুষকে, আর এই রামকৃষ্ণ সংঘে রেখে গিয়েছিলেন এক জ্বলন্ত দৃষ্টান্ত। সমাধিমান পুরুষ কেমন হয় তার একটি যেন দৃষ্টান্ত রেখে গেলেন। একবার
মহাপুরুষ প্রায় সম্ভবত দেহ ঘরে গেছেন, অনুকূল ঠাকুর নিজেকে রামকৃষ্ণ অবতার বলে প্রচার করছেন। সেখানে একজন জ্ঞানী, সে আমি বিচার করব, ব্রহ্ম বেদান্ত বিচার করব, এখানে মহাপুরুষ পাওয়া যাচ্ছেন, ওনার সঙ্গে বেদান্ত বিচার করব। তো সেখানে স্বামী ওঙ্কারানন্দ ছিলেন, তিনি স্বামীজির চালা, স্বামী ওঙ্কারানন্দজি, অনঙ্গ মহারাজ। তিনি বলেন, আরে মহাপুরুষ তো জ্বলন্ত আগুন, তার সঙ্গে ব্রহ্ম বিচার তো পরে করবে, আগে আমার সঙ্গে তর্কে বিচার করে দেখো, তারপরে মহাপুরুষ বাঁচতে যাবে। তো সে অনঙ্গ মহারাজের তেজ এবং তার শাস্ত্রীয় উৎপত্তি দেখে সে সাধুটি ভয়ে পালিয়ে গেছিলেন। তাকে অনঙ্গ মহারাজ জিজ্ঞেস করেছিলেন, তুই তো ব্রহ্মজ্ঞানী, বলি মৃত্যু ভয় আছে? মৃত্যু ভয় কি আছে? চোখের দিকে চোখ রাখে বলেছিলেন। বলছে, হ্যাঁ আছে, হয়নি, জ্ঞান হয়নি। স্বামীজি বলেছিলেন, লাভ অফ ডেথ। ওই যে সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, হৃদয়ে শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তার কাছে আসে। চূর্ণ হোক স্বার্থ সুখমান, হৃদয়ে শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। এই তো বিবেকানন্দ। যখন হৃদয়টি শ্মশান না হবে, তখন তাতে শ্যামা নাচবে না। আর মহারাজের আদেশে এই মহাপুরুষ মহারাজের জীবনী সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। খুব শিগগিরই দিন তিনেক। আর মহাপুরুষ মহারাজের যে জন্ম, এটা মনে রাখা খুব সহজ। মায়ের তিথি পুজোর ঠিক 4 দিন পরেই মহাপুরুষ মহারাজের জন্মতিথি হয়। মা সপ্তমী তিথি, একাদশী তিথি হচ্ছে মহাপুরুষ মহারাজ। ওই জন্য সব জায়গাতেই যেখানে মহাপুরুষ মহারাজ যে জন্ম হয়, জন্মদিন পালন করা হয়, সেখানে রাম নাম সংকীর্তন হয়। একাদশী তিথি এখানেও হয়েছে বিকেল 4:30-র সময়। আমি একটি মায়ের গাড়ি করছি। মা মা রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। আছো মা দাঁড়ায়ে চরণ দুখানে, আছো মা দাঁড়ায়ে চরণ দুখানে। আখি দুটি স্নেহ মাখা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। মা বলে ডাকিলে পারো না ফেরাতে, ধুলো কাদা ঝেড়ে নেমা কোলে তুলে। মা বলে ডাকিলে
পারো না ফেরাতে, ধুলো কাঁদা ছেড়ে নেমা করে তুলে কে আছে এমন জুড়াইতে ব্যথা, কে আছে এমন জুড়াইতে ব্যথা, না ডাকিতে দিলে দেখা, কে আছে এমন জুড়াইতে ব্যথা, না ডাকিতে দিলে দেখা। দুপুর থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ডাকা। কভু রাধা কভু সীতা সতী রূপে, শীতল করেছ ভূমি, সারদা জ্ঞানদা এই রূপে মাগো, তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। কভু রাধা কভু সীতা সতী রূপে, শীতল করেছ ভূমি, সারদা জ্ঞানদা এই রূপে মাগো, তোমার তুলনা তুমি মা, তোমার তুলনা তুমি। নিয়েছি গোঠাই তব পদতলে, বাড়াইছি হাত নেমা কোলে তুলে, নিয়েছি গোঠাই মা, 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 নিয়েছি গোঠাই তব পদতলে, বাড়াইছি হাত নেমা কোলে তুলে, ভরসায় আমার তব পদ ছায়া, ভরসায় আমার তব পদ ছায়া, হৃদয়ে রেখেছি আঁকা, ভরসায় আমার তব পদ ছায়া, হৃদয়ে রেখেছি আঁকা। দুপুর থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা, আছো মা দাঁড়ায় চরণ দুখানে, আখি দুটি স্নেহ মাখা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ দেখে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। এই গানটি মায়েরই শিষ্য স্বামী প্রত্যয়ানন্দজি বিভূতি মহারাজ, তাকে যারা দেখেছেন খুব ভালো ফুল বাগান করতে পারতেন, সারদাপীঠে ছিলেন, বাঁকুড়া আশ্রমে ছিলেন, তাকে দেখেছি। একটু নাকে নস্যি নিতেন, তো অসাধারণ সব গান লিখে গেছেন। বিশেষ করে মায়ের সম্বন্ধে ওনার যে গান, অনবদ্য গান, আর একটি গাইছে, এটি বহুল প্রচলিত গান। কেহ নাই যার আছো তুমি তার, তব পথ চেয়ে
থাকে, তব পথ চেয়ে থাকি। অসার জীবনে সার যে সারদা, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কাঁটা ভরা শুধু এ জীবন পথে, ভেঙেছে হৃদয় আঘাতে আঘাতে। কাঁটা ভরা শুধু এ জীবন পথে, ভেঙেছে হৃদয় আঘাতে আঘাতে। ভরসা আমার আছে শুধু তব স্নেহ ভরা দুটি আখি। ভরসা আমার আছে শুধু তব স্নেহ ভরা দুটি আখি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কত পাপি তাপি ও রাঙা চরণে, ঢেলেছে গরল ধারা, তবু হাসি মুখ জন দে আমার, সদা করুণায় মাখা। কত পাপি তাপি ও রাঙা চরণে, ঢেলেছে গরল ধারা, তবু হাসি মুখ জল দে আমার, সদা করুণায় মাখা। দেবী কি মানবী চাহি না বুঝিতে, তাপিত হৃদয় চাহে গো জুড়াতে। মা দেবী কি মানবী চাহি না বুঝিতে, তাপিত হৃদয় চাহে গো জুড়াতে। অঞ্জলি মোর আছে শুধু তব মামা বলে ডাকি, অঞ্জলি মোর আছে শুধু মামা বলে ডাকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। এই দুটি গান লিখেছিলেন স্বামী প্রত্যয়ানন্দজি।